লম্বা সময় ধরে উন্নতি নেই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে। প্রায় ৮ মাস ধরে আটকে আছে একই জায়গায়। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতিতে তেমন গতি না থাকায় স্থবির অবস্থায় আছে রিজার্ভ। তাদের মতে, সহসা এই অবস্থার পরিবর্তন না হলে মুখ থুবড়ে পড়তে পারে বৈদেশিক বিনিয়োগ, সংকটে পড়তে পারে দেশের অর্থনীতি। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। দেশের গ্রস রিজার্ভের পরিমাণ এখন $২৫০০ কোটি নিচে, এমন হিসেব পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী। আর IMF এর BPM6 পদ্ধতি অনুযায়ী ধারে দেওয়া অর্থ বাদ দিলে রিজার্ভের পরিমাণ দাঁড়ায় $১৯৭৫ কোটি। গেল মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে যা ছিল $২০৯৪ কোটি। রিজার্ভের এমন অবস্থা প্রায় ৮ মাস ধরেই। আগস্ট থেকে মার্চ এই সময়ে কখনো $১৯০০ কোটি, আবার কখনো বা $২০০০ কোটি। এমনই ছিল দেশের রিজার্ভের পরিস্থিতি। কিন্তু কেন? রিজার্ভ আমাদের একই জায়গায় আটকে থাকা, মূল্যস্ফীতিকে আমরা যথেষ্ট পরিমাণে কমিয়ে আনতে পারছি না। মনে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি যে সমস্যা, সেটা কিন্তু আমাদেরকে আরো বেশ কিছুদিন ভোগাবে বলে মনে হচ্ছে আর কি। এখান থেকে সহসা উত্তরণ করাটা হয়তো কঠিন হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কিন্তু ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি যদি না আসে, তাহলে কিন্তু আমরা পরে প্রবৃদ্ধি অর্জন করতে পারবো না। রিজার্ভ কম থাকা মানে হচ্ছে যথেষ্ট পরিমাণে আমদানি করতে না পারলে অর্থনীতির চাকা সচল হবে না। যথেষ্ট পরিমাণে আমদানি করতে না পারলে মূল্যস্ফীতি কমিয়ে আনতে আমরা পারবো না। যথেষ্ট পরিমাণে আমদানি করতে না পারলে ব্যবসা বাণিজ্য কিন্তু চাঙ্গাভাব আসবে না। এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমাদের যে রিফর্ম করার ক্ষেত্রে যে অনীহা, সব কিছু মিলিয়ে আমাদেরকে খুব সহসাই এই সমস্যা থেকে বাংলাদেশ বের হতে পারবে বলে মনে হয় না। এটাতে একটাই নির্দেশ করে যে 19-20 ধারে পথে ঘুরতেছে। এটা নির্দেশ করে যে অর্থনীতি স্থবির হয়ে গেছে, একটা জায়গায় একটা লেভেলে স্থবিরতা বিরাজমান অর্থনীতির ক্ষেত্রে, যার ফলে এই যেহেতু গতিশীল নয়, যার জন্য রিজার্ভ বেশি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। সাধারণত রপ্তানি আর রেমিটেন্স এই দুই খাতের আয় আর আয়ের বিপরীতে ব্যয়ের পরিসীমার উপর নির্ভর করে তৈরি করা হয় কোন দেশের বৈদেশিক মুদ্রার মজুদ। তথ্য বলছে, চলতি অর্থ বছরের প্রথম 7 মাসে দেশের রপ্তানি আয় এসেছে $২৬৩৭ কোটি। একই সময় দেশের রেমিটেন্স এসেছে $১৫৯২ কোটি। সে হিসেবে রপ্তানি আর প্রবাসী আয় মিলিয়ে এসেছে $৪২২৯ কোটি। বিপরীতে এই সময় পরিশোধ করা হয়েছে $৩৮১১ কোটি আমদানি দায়। মোদ্দা কথা হচ্ছে, এখন যে পরিস্থিতি আমাদের সামনে তৈরি হয়েছে, তাতে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমরা রেমিটেন্স যথেষ্ট মাত্রায় বাড়াতে পারবো না, রপ্তানি আয়ও কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে না। কাজে বাংলাদেশ আমরা এমন একটা এখন সময় অতিক্রম করছি যখন মনে হচ্ছে যে এই রিজার্ভের উপরে চাপটা হয়তো বেশ কিছুদিন থাকবে। রিজার্ভের এমন স্থবির অবস্থার কারণে ইতোমধ্যে প্রভাব পড়েছে দেশের বৈদেশিক বিনিয়োগ পরিস্থিতিতেও। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২৪-২৫ অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে বিদেশি বিনিয়োগ এসেছে $২১,৩০,০০,০০০, যা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ৭১% কম। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।